রাধা পিএইচডি করছিল আর ওর রিসার্চ পৃথিবীর সব থেকে হন্টেড প্লেসে ছিল। সেই সময় ওর শনিবার ওয়ারার ব্যাপারে শুনতে পেল। লীলা, আমার মনে হলো শনিবার ওয়ারার কেল্লা হলো পৃথিবীর সব থেকে হন্টেড জায়গা। কেন সেটা? পৃথিবীতে এত হন্টেড জায়গা আছে কারণ আজও লোকেরা ওখান থেকে মানুষের চিৎকার, চেঁচামেচি আর সাহায্যের জন্য চিৎকার শুনতে পায়। আজও লোকে ওখানে একা যেতে ভয় পায়, জানিস? আমার মনে হয় লোকে শুধু মন গড়া গল্প বানায়। হন্টেড ফন্টেড বলে কিছু হয় না, ফোকটে পাবলিসিটি। তুই যদি কেল্লার ইতিহাস জানতিস তাহলে এভাবে বলতে পারতিস না। আচ্ছা, কেল্লার ইতিহাসটা কি? সম্রাট বাজিরাও পেশোয়া 1730 সালে ওই কেল্লাটা তৈরি করেছিলেন। শোনা যায় যে ওই কেল্লাটা খুবই অশুভ ছিল, তাই জন্য ওটা বানানোর কয়েক বছরের মধ্যেই বাজিরাও পেশোয়া নিজের ছেলে নানা সাহেব তার সঙ্গে প্রতারণা করেছিল, আর উনি ওনার প্রেমিকা থেকেও দূরে চলে গেছিলেন আর দুঃখে মারা গেছিলেন। নানা সাহেব তার বাবার প্রেমিকাকেও ওই কেল্লাতেই মেরে ফেলেছিল। তার মানে বাজিরাও পেশোয়ার ভূত ওই কেল্লাতে রয়েছে বুঝি, যে তার প্রেমিকার মৃত্যুর বদলা নিচ্ছে? না না, বাজিরাও পেশোয়ার এক নাতি ছিল, নারায়ণ রাও। তার মাত্র 17 বছর বয়স ছিল। নারায়ণ রাওয়ের ভূত আজ ওই কেল্লাতে থাকে এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ওর সাথে কি হয়েছিল সেটা তো আমি জানি না, কিন্তু শনিবার ওয়ারা কেল্লা হলো আমার রিসার্চ প্রজেক্ট, আর তার জন্য আমি পরের সপ্তাহে ওখানে যাচ্ছি। হোপ সো তাড়াতাড়ি আমার রিসার্চ শেষ হয়ে যাবে আর আমার কাছে সব ডিটেলস থাকবে। আর যদি শনিবার ওয়ারার কেল্লাতে কোনো ভূত না থাকে তাহলে সেটা হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে ওখানে কিছু না কিছু নিশ্চয়ই থাকবে। আর জীবনে প্রথমবার আমি ভৌতিক কিছু উপলব্ধি করতে যাচ্ছি। এক সপ্তাহ পরে রাধা পুনাতে পৌঁছলো আর সেখানে ও তার গাইড ভিকির সঙ্গে দেখা করলো। ওয়েলকাম ওয়েলকাম রাধা। থ্যাংক ইউ। আপনি প্রথমে হোটেলে গিয়ে রেস্ট নিতে চান, না হলে সোজা শনিবার বাড়া দেখতে চান বলুন? সোজা শনিবার ওয়ারার কেল্লা। আমি কবে থেকে ওই কেল্লাটা দেখার জন্য অপেক্ষা করছি, আর আমি থাকতে পারছি না। হ্যাঁ, তোমার সঙ্গে ফোনে ফোন করে আমার এটাই মনে হয়েছিল। ঠিক আছে, সোজা শনিবার বাড়াতে গিয়েই দেখব। আর আমি তোমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম, আমার রিসার্চের জন্য আমার কিছু জিনিস জানার দরকার, যে আমাকে সব ডিটেলস দিতে পারবে। হ্যাঁ, আমি প্রফেসর কদমের সঙ্গে কথা বলেছি। উনি শনিবার ব্যাপারে, ফোর্টের ব্যাপারে স্পেশালিস্ট। উনি আপনাকে সমস্ত কিছুই বলে দেবেন। থ্যাংক ইউ ভিকি। ভিকি রাধাকে শনিবার ওয়ারার কেল্লাতে নিয়ে গেল। এটা দিনের বেলা ছিল। শনিবার ওয়ারার কেল্লা দেখে রাধা অবাক হয়ে গেল। দিস ইজ অ্যামেজিং, কত শান্তি আছে এখানে। কে বলবে যে এটা একটা হন্টেড জায়গা? ব্যাস, দিনের সময় শান্তি থাকে আর রাতের বেলায় তো চেঁচামেচি শোনা যায়। লোকে এই শনিবার বাড়ার কেল্লার থেকে বেশ দূরেই থাকতে ভালোবাসে। রিয়েলি? আপনি এখানে কিছুদিন থাকলেই বুঝতে পারবেন। এমনিতে আমি এর কাছে একটা হোটেল আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আশা করি তুমি আজ নিশ্চয়ই শুনতে পাবে আর তোমার এই রিসার্চ তাড়াতাড়ি শেষ হবে। কেল্লা দেখার পরে ভিকি রাধাকে তার হোটেলে নিয়ে গেল। রাধা ফ্রেশ হয়ে শুয়েছিল। সারাদিনে ধকলে তাড়াতাড়ি তার চোখ বুজে এলো। আচমকা মাঝরাতে সে ভয় পেয়ে উঠে পড়ল। সে আওয়াজ শুনতে পাচ্ছিল। কাকা আমাকে বাঁচান, কাকা আমাকে বাঁচান, কাকা আমাকে বাঁচান, কাকা বাঁচান, কাকা আমাকে বাঁচান, কাকা বাঁচান, কাকা আমাকে বাঁচান। এটা কি করে সম্ভব? আমি তো শনিবার ওয়ারা থেকে কত দূরে আছি, এখানে এই আওয়াজ কি করে আসতে পারে? রাধা ভয় পেয়ে গেছিল। সে জানলার বাইরে দেখতে লাগলো, কিন্তু রাতের অন্ধকারে সে কিচ্ছু দেখতে পেল না। কিন্তু এটা বুঝতে পারলো যে ওই আওয়াজ কেল্লার দিক থেকেই ভেসে আসছিল। পরের দিন সকালে ভিকি রাধাকে পিক আপ করতে এলো। তাহলে রাধা, আজি কালকে রাতটা কেমন কাটলো? ভালো ঘুম হয়েছে তো? আমি কাল ওই আওয়াজ শুনতে পেয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না। আমি নিজে শুনেছি ওই আওয়াজগুলো কেল্লার দিক থেকে আসছিল। জানি অনেক লোক বিশ্বাস করতেই পারে না,
তাই আপনার বাকি কনফিউশন আমাদের প্রফেসর কদম দূর করে দেবেন। আজ আমাদের তার সঙ্গে দেখা করতে হবে। ভিকি রাধাকে প্রফেসর কদমের বাড়িতে নিয়ে গেল। হ্যাঁ রাধাজি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন প্রফেসর? অল ফাইন। হন্টেড প্লেসের ওপর রিসার্চ করাই হলো আমার রিসার্চ প্রজেক্ট, আর এই প্রজেক্টের জন্য আমি আপনাদের শনিবারওয়াড়া ফোর্ট সিলেক্ট করেছি। তুমি কি ওখানে কিছু হন্টেড উপলব্ধি করেছো? আই এম নট শিওর, কিন্তু কাল আমি ওই চিৎকার শুনেছি। আই ওয়াজ শক। আজ পর্যন্ত কোনো হন্টেড প্লেসে আমার সাথে এরকম কিছু ঘটেনি। শনিবার বাড়া পেশোয়া বাজিরাও তৈরি করেছিলেন। ওনার পরে ওনার 3 ছেলে ছিল, বিশ্বাস রাও, মাধব রাও আর নারায়ণ রাও। বাজিরাওয়ের মৃত্যুর পরে রাজা হলেন ওনার বড় ছেলে বিশ্বাস রাও, কিন্তু এটা পেশোয়া বাজিরাওয়ের ভাই রঘুনাথ রাও মানে রঘুবার একদম ভালো লাগলো না। পানিপথের 3য় যুদ্ধে বিশ্বাস রাও আর মাধব রাও মারা গেল। এবার বাকি ছিল শুধু নারায়ণ রাও, যে মহেশ 17 বছর বয়সী ছিল। রঘুবা মনে করেছিল যে নারায়ণ রাও মারা যাওয়ার পরে রাজ্য সে পেয়ে যাবে, আর সেই জন্যই সে ষড়যন্ত্র করতে লাগলো। কিন্তু নারায়ণ রাও সেটা বুঝতে পেরে গিয়েছিল, আর তাই জন্য সে নিজের কাকা মানে রঘুনাথ রাওকে এই অতড়া থেকে নজরবন্দি করে থাকে। রঘুবার শাস্ত্রী এবার সহ্য করতে পারছিল না। তিনি প্রতিশোধ নেওয়ার জন্য ভাবলেন, আর গণপতি বিসর্জনের সবে উনি খুনিদের ডেকে নিলেন। রাতের অন্ধকারে সেই খুনি নারায়ণ রাওয়ের ঘরে ঢুকে পড়ল। নারায়ণ রাও নিজের প্রাণ বাঁচাতে এখানে ওখানে দৌড়াতে লাগলেন। সে চিৎকার করতে লাগলো, কাকা আমাকে বাঁচাও, কাকা আমাকে বাঁচাও তুমি। খুনিরা নারায়ণ রাওয়ের গলা কেটে দিল আর ওর শরীর ছোট ছোট টুকরো করে নদীতে ভাসিয়ে দিলেন। আর তখন থেকেই নারায়ণ রাওয়ের আত্মা এই কেল্লাতেই থাকে। নারায়ণ রাওয়ের আত্মা কি কখনোই কেল্লা ছেড়ে যাবে না? অনেক লোকেই আত্মাকে মুক্তি দেওয়ানোর চেষ্টা তো করেছে। অনেক পণ্ডিত এবং অনেক খ্যাতনামা নিরীক্ষকরাও চেষ্টা করে দেখেছে, কিন্তু হয়তো নারায়ণ রাও এই আত্মা এখান থেকে যেতেই চায় না। এরকম কেন? তা তো আমি জানি না। আপনি কি ওনার আত্মাকে দেখেছেন? না, আমি দেখিনি, কিন্তু আমি অনেক গল্প অবশ্যই শুনেছি। আর হ্যাঁ, ওই আওয়াজ আমিও শুনেছি। আমি দেখতে চাই। এটা খুবই রিস্ক হতে পারে। আমি জানি স্যার, কিন্তু তবুও আমি দেখতে চাই। তুমি যদি দেখতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না, কিন্তু সাবধানে থেকো। হ্যাঁ স্যার। সেই রাত্রি রাধা একলাই কেল্লাতে গেল। মাঝরাতে সে চিৎকারের আওয়াজ শুনতে পেল এবং কারোর দৌড়নোর আওয়াজও শুনতে পেল। ঠক ঠক। রাধার মনে হলো কেউ যেন তার পাশেই রয়েছে, কিন্তু যখন সে ঘুরে দাঁড়ালো সেখানে কেউ ছিল না। রাধা ভয়ের চোটে খুব ঘাবড়ে গেছিল। একটা ছায়া রাধার আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। রাধা সেই আত্মাকে দেখবার অনেক চেষ্টা করলো, কিন্তু সে দেখতে পেল না। এবার রাধার বিশ্বাস হলো যে ওখানে কেউ না কেউ অবশ্যই আছে। রাধা দৌড়ে কেল্লার বাইরে চলে এলো। ওই আত্মা রাধার কোনো ক্ষতি করেনি, কিন্তু তার অস্তিত্বের প্রমাণ অবশ্যই দিয়েছিল। পরের দিন রাধা হোটেলে গেল এবং সেদিন সন্ধ্যেতেই ফিরে চলে গেল। রাধার রিসার্চ শেষ হয়ে গেছিল। এখন ওর মাঝে মাঝে শনিবার বারার সেই রাতটার কথা মনে পড়ে, সেই গায়ে কাঁটা দেওয়া আওয়াজের কথা মনে পড়ে। হয়তো এই জন্যই শনিবার বারা পৃথিবীর সব থেকে হন্টেড প্লেসের মধ্যে অন্যতম।